শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলায় বাসি কাজ করে নিয়ে বাসি কাপড় জামা ছেড়ে নিয়েছি। এবার ফুলগুলি তুলে নিচ্ছি। দেখো কলার ফুলটা কত বড় হয়েছে। এবারে কাঁধিটা মনে হচ্ছে বেশ বড় হয়েছে। শ্রীমায়ের মালাটা খুব নোংরা হয়েছিল, মালাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। সাদা মালা তো মাঝে মাঝেই নোংরা হয়ে যায়, তাই পরিষ্কার করে নিতে হয়। জামা কাপড় গঙ্গাকে ভিজিয়ে রেখে দিয়েছি। এই দেখো, এই লতানো গাছটা একটা হলুদ ফুল ফুটেছে, দুটো ফুটেছে। মা লক্ষ্মীর ঘটে দিতে পারবো। শ্রীমায়ের মালাটা মেলে ধুয়ে আবার চা করতে এলাম, চা করে দিয়ে দিলাম মেয়েদের। আজকে তো বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো ছিল, তাই লক্ষ্মী পুজো করে নিলাম করলাম আর অন্যান্য ঠাকুরদের সব পুজো করে নিলাম। পুজো করে নিয়ে আর তোমাদের সামনে একটু এলাম। তোমরা তো আমার সবাই পরিবারের প্রিয়জন, তাই তোমাদের সামনে একটু না এলে মনটা খুব খারাপ লাগে, তাই তোমাদের কাছে এলাম। এই আলপনা দিয়ে নিয়েছিলাম পুজো করার আগে। মায়ের মালাটা সকালেই কেচে মেলেছিলাম, দেখো এখনও শুকোয়নি। কথা বলতে বলতেই ভাতটাও হয়ে গেল। দেখে নিই ভাতটা কতদূর হয়েছে। আজকে তালের বড়া করার ইচ্ছা আছে। তাল নিয়ে এসেছিলো সকালে মর্নিং ওয়াক করতে যেয়ে। এইদিকে দেখো বিস্কুট শেষ হয়ে গেছিলো, বিস্কুট আর তার সঙ্গে চানাচুর নিয়ে এসেছিলো, আর একটু সেও এনেছিলো, সেওটা ঢেলে নিয়েছি কৌটোর মধ্যে। আজকে রান্নায় আছে পটল ভাজা, আলু পোস্ত, পটলগুলো ভেজে নিচ্ছি, আর বাঁধাকপির বড়া। বাঁধাকপিগুলো ছোটো মেয়ে হ্যান্ড চপার দিয়ে কুচিয়ে দিয়েছিল, তারপরে তার মধ্যে বেসন, একটু চালের গুঁড়ো, কালো জিরে, লাল লঙ্কা, নারকেল কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো, বেকিং সোডা সব কিছু দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। নিয়ে ছোট্ট ছোট্ট করে বড়া ভেজে নিচ্ছি। এরকম সব কিছু মিক্স দিয়ে বড়া করলে খেতে ভীষণ টেস্টি হয়। বড়াগুলো ওলট পালট করে ভেজে নিচ্ছি। বৃহস্পতিবার নিরামিষের দিনে একটু বড়া ভাজা, একটু ভাজাভুজি খেতে ভালো লাগে। মেয়ে বড়াগুলো দেখলো, বললো খুব সুন্দর হয়েছে। একটা বলছে টেস্ট করে দেখি, দিয়ে ভেঙে একটা টেস্ট করে দেখছে, খেয়ে বলল মা দারুণ হয়েছে খেতে, কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে। বড়া ভাজা হয়ে গেল, তারপরে একটু আলু পোস্ত করেছিলাম। আলু পোস্তটা রান্না করাটা দেখালাম না। আজকে তো তালের বড়া করব বলছি, মর্নিং ওয়াক করতে যেয়ে তাল কুড়িয়ে নিয়ে এসেছিলো। আমিও বলছিলাম কদিন থেকে তাল নিয়েছি। এই যেরকম কালো তালগুলো নিতে হয়, এগুলো খুব মিষ্টি হয়, আর লাল লাল যে তালগুলো থাকে সেগুলো তেতো হয়। আমি এই তালটা আগে উপরের অংশটা ছাড়িয়ে নেব, তারপর জল দিয়ে ধোবো, কেননা তালে তো অনেক নোংরা থাকে। চলুন তাহলে ছাড়িয়ে নিই। তালগুলো মাঠের থেকে কুড়িয়ে নিয়ে আসে তো, সেই জন্য অনেক বালি ধুলো লেগে থাকে, তাই ভালো করে ধুতে হয়। একটু তুলে বের করে নিলাম। এটা একটু আগে ধুয়ে নেব। তালটা আমি ধুয়ে নিচ্ছি, আমি ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে পুরো তালটা আমি ছাড়িয়ে নেব। পুরো তালটা আমার ছাড়ানো হয়ে গেছে। তিনটে আটি বেরিয়েছে, 1 2 3 তিনটে আটি বেরিয়েছে। এগুলোকে নিয়ে এরকম 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 এটা দিয়ে জলের ছিটা দেবো এরকম করে। আবার অনেক নরম হয়ে যাবে এরকম করলে।
অনেকটাই নরম হয়ে গেছে। আমি একটা নিয়েছি, এবার তালটা নিয়ে আমি এটা দিয়ে ঘষবো। এইভাবে আমি করব। এই করতে করতে এই যে এদিকে দেখুন তালের মাড়িটা বার হচ্ছে। এইভাবে বের হচ্ছে। আঁশও এটাতে সেভাবে থাকছে না, আর পরে আর আঁশ ছড়াতে হবে না। এভাবে আমি পুরোটা করে নেব। এই যে সাদা সাদা হয়ে যাচ্ছে, যেদিকটা হয়ে যাচ্ছে দেখো। অল্প করে জল নিয়েছি, লাস্টের দিকে একটাতে এতটা হয়েছে। সাদা হয়ে গেছে প্রায়। বাকিগুলো এমনি করে করে নেব। তাল মাড়া হয়ে গেছে আমার। এর মধ্যে কোনো আঁশ নেই কিন্তু, একদম পুরো ইয়েটা, শুধু পাল্পটা আছে। আর প্রথমে এটা করেছিলাম, দুটোই হয়ে গেল। আর এই যে আটিগুলো বেরিয়েছে। একটু ভগবত পাঠে যাব, রেডি হয়ে গেছে। যাব বললেই বৃষ্টি আসে। আজকেও বৃষ্টি আসলো, কিন্তু এখন আবার বৃষ্টিটা ছাড়লো। বৃষ্টি পড়ে গেল, এখন আবার ছেড়েওছে। এই যে দেখো উঠোনটা কেমন ভিজে ভিজে গেছে, গাছপাতাগুলো সব জলে ভিজে গেছে। এবার আমরা একটু যাব ভগবত পাঠে। মেঘটা একদম পরিষ্কার হয়ে গেছে, আর কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। সূর্যদেব আবার পুনরায় 4টের সময় উকিঝুঁকি মারছে, ঠিক আছে। কিন্তু দুঃখের বিষয় গাড়িটাতে পাম্প নেই, একদম দেখছি পাম্প কমে গেছে। আবার গাড়িটা পাম্প করাতে গেলাম, এবার পাম্প করিয়ে নিয়ে তারপর আর ভগবত পাঠের দিকে যাব। মেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, আমি পাম্প করিয়ে নিয়ে ওকে তুলে নিলাম। এবার আমরা চলে যাচ্ছি ভাগবত শোনার উদ্দেশ্যে। এদিকে তো আমাদের গ্রামের বাড়ির রাস্তা, এই দিকে বাইপাস লাইনে একটা ক্যান্সার হসপিটাল হয়েছে। সেই হসপিটালের যে উদ্যোক্তা, সে এই ভাগবত পাঠ করাচ্ছেন। এই ভাগবত পাঠ এখন 4 মাস ধরে চলবে। শ্রাবণ মাস থেকে শুরু হয়েছে, কার্তিক মাস পর্যন্ত চলবে। প্রত্যেক দিন অনেক মানুষ যাচ্ছে ভাগবত শুনতে। আমার হাজব্যান্ডও কয়েকদিন গেছে। আমার সময় হয় না, দোকান থাকে। আজকে বৃহস্পতিবার বলে বন্ধ রেখেছি দোকান, তাই আজকে আমি একটু ভাগবত শুনতে যাচ্ছি। সবাই যাচ্ছে, আমাকে রোজ বলে। আজ আমারও সময় হয়েছে ভাগবত শোনার। ঈশ্বরের কৃপা হয়েছে আমার উপর। চলুন আজকে আমিও একটু ভাগবত শুনি, আমার সঙ্গে আপনারাও শুনুন। আসল কাজ তো এগুলোই, বলুন। ঈশ্বর আমাদের কি উদ্দেশ্য করে পাঠিয়েছে পৃথিবীতে, আর আমরা সব কী সবের মধ্যে ফেঁসে আছি। চলুন যাওয়া যাক। কি সুন্দর দেখছেন বাছুরটা। এখানে গোমাতাদের সেবা যত্ন করা হয়, একদম অন্যরকম কালারের বাছুরটা। অনেক এখানে গরু আছে, সবার সেবা হয়। চলুন। কৃষ্ণ 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 হরে হরে। शार्दुल हमें बड़का कमाल सखिया, शार्दुल हमें बड़का कमाल सखिया। माथे मणि मोरिया कुंडल सोहे कन लाल चंदन सोहे कान है, देखली न सुनली न वाला है, नव ज्योति जगाने वाला है। हरि नाम यही हरि ध्यान यही, हरि नाम यही हरि ध्यान यही। जग के मंगल की आरती, पापियों को पाप से हटाती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से हटाती।
लक्ष्मी नारायण भगवान की जय, श्री शालिग्राम भगवान की जय, महापुराण की जय, महाराज भगवान की जय, धर्मान की जय, स्वामी तारिणी गंगा माता की जय, विष्णुदेव भगवान की जय। এখানে আবার আমাদের প্রসাদের ব্যবস্থা ছিল, সবাই প্রসাদ গ্রহণ করলাম। প্রসাদের মধ্যে ছিল তরকারি, লুচি, সুজি। এবার চলো বাড়ি ফেরা যাক। বাড়ি ফিরে চলে এলাম। এই যে চাল ভিজিয়ে রেখেছিলাম তালের বড়া করবার জন্য, চালটা পিষে নিয়ে মিক্সিতে আবার চেলে নিচ্ছি মোটা দানাগুলো। তালের মাড়িটা এরকম নিয়েছি, তালের মাড়িতে তখনই বের করে রেখেছিলাম। ময়দা নিয়ে নিচ্ছি, চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। সুজি থাকলে সুজি নিতাম, সুজি নেই তাই চালের গুঁড়োটা। নারকেল কোড়া নিচ্ছে, চিনি নিচ্ছে। এবারে সব ভালো করে হাতের সাহায্যে মেখে নেবে। কিছুক্ষণ রেখে দেবো, তারপর একটু পরে আমি বড়াটা ভেজে নেব। কিছুক্ষণ পরে বড়াগুলো ছোট ছোট আকার দিয়ে ভেজে নিচ্ছি। ভাগবত পাঠ শুনতে গেছিলাম, আপনারা তো দেখলেনই। এসে নিয়ে আবার বড়া শুরু করেছি। আজ বৃহস্পতিবার, দোকান বন্ধ ছিল, তাই এগুলো করতে পারছি। বাড়িতে ছিলাম দুপুরবেলা, সব তালের মাড়ি বের করে সব রেডি করে রেখে তারপরে বিকেলে ভাগবতে গেলাম। আবার রাত্রেবেলা এসে এগুলো করে নিলাম। এগুলো তো বছরে মানুষের শখের খাবার জিনিস, সব দিন তো আর হয় না, তাই সময় করে একদিন করে সবাইকে খাইয়ে দিলাম। বছরে একদিন সবার স্বাদ হয় খাওয়ার, তাই বানিয়ে দিলাম। অনেকটাই বেশ হয়েছিল, কয়েক রাউন্ডে ভাজলাম, 3 রাউন্ডে ভেজে নিলাম। বড়াটা ভাজা হলে কয়েকটা তালের লুচি বানিয়ে নেব। বড়া খেতে সবাই ভালোবাসে, তাও আমি ভাবলাম কটা তালের লুচিও ভেজে নিই এর সঙ্গে। বন্ধুরা, আমার ভিডিওটি যারা দেখছেন তারা কমেন্ট, লাইক, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। তালের বড়াগুলো খুব সুন্দর হয়েছে। থালাতে ঢাললে দেখুন ছান করে আওয়াজ উঠছে, বেশ মচমচে মতো হয়েছে, খেতেও সুস্বাদু হয়েছে। একটা ভেঙে টেস্ট করে দেখলাম, ভালো লাগলো খেতে। সব বড়াগুলি উলট পালট করে ভেজে নিলাম। এগুলো তাও একটু লোভের জিনিস, তো একে ওকে একটু দিতেও হবে। তালের বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেল, অনেকগুলোই হয়েছে। এবারে চলুন লুচির আটাটা রেডি করে নিই। ওই যে তালের পাল্পটা ছিল, ওর মধ্যে ময়দা নিয়ে নিলাম, একটু সাদা তেল নিয়ে নেব, তারপর ভালো করে এটা একটা ডো তৈরি করে নেব। ডোটা হয়ে গেল, এবারে লুচিগুলো কেটে নিলাম। এবার এক এক করে লুচিগুলোও সব ভেজে নেব। সব লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।